1528 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদকে কায়েম করা হলো। সেই বাবরি মসজিদ একদিন নয়, দুই দিন নয়, 500 বছর ধরে যেই জমিনে মুসলমানরা রাজত্ব করলেন, মুসলমানদের মাতৃভূমিতে 357 বছর পরে তারা একটা দাবি করলো, ওই বাবরি মসজিদের তলদেশে রাম প্রভুর জন্ম হয়েছে, এমন একটা দাবি কিন্তু তারা তুলল। আমার ভাইরা, আমরা মুসলমানরা ইবাদত করে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো মসজিদ। জোরে বলেন কি নাম? মসজিদ। বুখারীর বর্ণনায় আছে যে নেকির উদ্দেশ্যে তোমরা 3টি জায়গা যেতে পারবে। আমি মসজিদ নিয়ে আলোচনা করলাম কেন? আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু আন্তর্জাতিক কথা বলতে চাই, কিন্তু কিছু কথা না বললেই নয়। সত্যি এই যুবকেরা, বড় আফসোস লাগে, এই যে ঠান্ডার সময় চলছে না, এই যে কিছুদিন পূর্বে একটি ভারতের ইতিহাসে এমন করে একটি নাম রচনা করা হলো, যেটিকে আজকে বাবরি মসজিদকে নিরসন করে, বাবরি মসজিদকে চিরতরে শহীদ করে দিয়ে সেই জায়গায় কিন্তু একটি ধর্মালয়, আর একটি ধর্মীয় স্থান স্থাপিত হলো। আমরা যে দেশটিতে বসবাস করি, এই দেশটির নাম হলো ভারতবর্ষ। কি নাম বললাম? ভারতবর্ষ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত আমার সোনার ভারতবর্ষ। এই দেশে হিন্দু মুসলিম যৌন বৌদ্ধ কোনো ডিভাইডেড নাই। ভারত হচ্ছে এমন একটি কান্ট্রি, যেই কান্ট্রিটায় সকলের সম অধিকার দেওয়া হয়েছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। ভারত হচ্ছে একটি সেকুলার কান্ট্রি, এখানে সকলের সম অধিকার দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, যখন ভারতবর্ষের জমিনে ব্রিটিশ সাম্রাজ্য, একটি নয় দুটি নয়, ছোট্ট একটি গল্প আপনাদেরকে শোনাই। একটি গ্রামে বসবাস করত, একজনের নাম রাম আর একজনের নাম রহিম। কথা ভুলে গেলে চলবে না, মনে রাখবেন। দুই বন্ধু গ্রামে বসবাস করে, দুজনের মধ্যে কোনো জটিলতা নাই, ভাইয়ে ভাইয়ে করে, নিজের রুটি ভাগ করে নিজে খায়, অন্যদেরকে খাওয়ায়, বড় সুখে শান্তিতে বসবাস করে। হঠাৎ করে এক মহাপ্রলয় এসে তাদের দুজনের মধ্যে থেকে বন্ধুত্বকে ছিঁড়ে ফেলে দিয়ে দুজনের মধ্যে একটি বড় ধরনের শত্রুতা কায়েম করে দিল। আমার ভাইয়েরা, আপনি বলুন তো, বন্ধু যদি শত্রুতে পরিণত হয়, পৃথিবীর বুকে ওর থেকে মারাত্মক দুশ্মন আর কেউ জোরে বলেন, হতে পারে? আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, এই ভারতের জমিনে হিন্দু মুসলিম যৌনবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে তারা বসবাস করে। ভারত একটি শান্তির দেশ। 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে পেছনে ফেলে দিয়ে এই ভারতের জমিনে হিন্দু মায়ের সন্তান, মুসলিম মায়ের সন্তান, বৌদ্ধ মায়ের সন্তান, খ্রিস্টান মায়ের সন্তানেরা তারা পাঞ্জা বেঁধে একে অপরের হাতকে বাড়িয়ে দিয়ে তাদের কবজাকে শক্ত করে ওই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করার পরে তারা এই ভারতের জমিনে বহু রক্ত খনন করার পরে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করলো। যেখানে শুধু হিন্দুর রক্ত নয়, যেখানে শুধু মুসলিমের রক্ত নয়, আপামর জনতা, ভারতবর্ষের মানুষ কোটি কোটি রক্ত দিয়ে আজকে ভারতের জমিন শুনলে মুসলমানদের তাজা রক্ত পাওয়া যাবে। দিল্লির রাস্তায় একটা নয়, দুইটা নয়, 30,000 আলেমকে শহীদ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইংরেজ তখন বলল যে একটিবারের জন্য বলো ইংরেজ জিন্দাবাদ। তারা বলেছিল আমরা বলবো না, আমরা ভারতের জমিনে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা মরে যাব, মরে পোকা হয়ে যাব, তারপরেও ভারতের জমিন আমরা ছাড়বো না। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যখন ভারতবর্ষের বুকে ভারতীয় মুসলিমরা বর্ডারে মার খায়, ভারতীয় হিন্দুরা বর্ডারে মার খায়, ভারতীয় বৌদ্ধরা বর্ডারে মার খায়, তখন তাদের মনের মধ্যে একটা চিন্তা ছিল, ওই ব্রিটিশ সাম্রাজ্যকে শেষ করে স্বাধীন একটা দেশ আমাদের প্রয়োজন। আমি কি কথা ভুল বলছি? ইতিহাস খুললে আপনারা পাবেন, আমরা মুসলমান, আমরা ভুলে যাইনি। মুসলিম সিংহের জাতি, কাউকে করি না ভয়। পৃথিবীর বুকে
আল্লাহকে ভয় করি। উই আর মুসলিম অ্যান্ড উই ডু নট ফিয়ার এনিওয়ান এক্সপেক্ট আল্লাহ। আমরা একমাত্র মহান আল্লাহকে ভয় করি। মহান আল্লাহর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। পৃথিবীর বুকে আমরা কাউকে ভয় করি না, তবে সম্মান আমরা সকলকে দিই। নবীজি আমার শিক্ষা দিয়েছে, তুমি প্রকৃত মুসলমানই হতে পারবে না যদি তুমি বড়দেরকে সম্মান না করো, ছোটদেরকে স্নেহ না করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দেশে যখন তারা কি করলো, নিজের স্বাধীন একটা দেশ দরকার, স্বাধীনভাবে তারা চলতে পারবে, স্বাধীনভাবে তারা বলতে পারবে, এইরকম একটা কান্ট্রি তাদের প্রয়োজন। এটাকে কেন্দ্র করে তারা ভারতের জমিনে ভারতটাকে স্বাধীন করলো। শুনলে অবাক হয়ে যাবেন, ইংরেজ তো একদিন নয়, 2 দিন নয়, 200 বছর ধরে ভারত যখন আপনার রাজত্ব করলো, বলেন তো ইংরেজদের কিছু চেলা এ ভারতে ছেড়ে গিয়েছিল কি যায়নি? জোরে বলেন। তারা কিন্তু তাদের কিছু চেলা, তাদের কিছু চামচা এই ভারতের বুকে কিন্তু তখনও ছিল। তাদের ইস্যু ছিল একটাই, এই দেশের মধ্যে দুটো মেরুকরণ করতে হবে, দেশটাকে ডিভাইডেড করতে হবে। মাঝখান থেকে এই দেশটি ভাগ হয়ে গেল। কিছু মুসলিম পাকিস্তানে চলে গেল। সেই সময় তুলনামূলক 3 কোটি মুসলিম পাকিস্তানে চলে যায়, আর ভারতে প্রায় 4 থেকে 5 কোটি মুসলিম থেকে যায়। তারা বলল, এখানে আমাদের জন্ম, আমাদের পিতার কবর থাকবে ভারতে, আর আমরা চলে যাব পাকিস্তানে। কখনোই নয়, নেভার। আমরা এই দেশে জন্ম নিয়েছি, আমার পিতার কবরের পাশে আমি শয়ন করব। আমরা যেমন টন টন রক্ত দিয়ে স্বাধীন করলাম, আমরা এই দেশে থাকবো, আমরা ওই দেশে যাব না। জোরে বলো নারায়ে তাকবীর। আজকে মুসলিম হিন্দু মুসলিম সম্প্রীতিকে খনন করার জন্য ভারতের জমিনে এমন একটা ইস্যুকে কেন্দ্র করা হলো, কেমন করে তাদের মধ্যে দাঙ্গা লেগে যায়, কেমন করে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। তাই বলে আজকে এক শ্রেণীর লোক কিন্তু তারা কিন্তু আমার ভাইরা উঠে পড়ে লেগেছে। তবুও আমরা বলতে চাই, আমরা মুসলিম, ইসলাম নেভার সাপোর্ট টেররিস্ট। ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। আমরা ভারতের মুসলিম, এই ভারতে আমরা জন্ম নিয়েছি। আমাদের রুটিখানা আমরা অমুসলিম বন্ধুদেরকে ভাগ করে দেব। জোরে বলি একবার ইনশাআল্লাহ, চিৎকার করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি, 1947 সালে ভারত যখন বিভক্তি হলো, একটা নয়, দুটো নয়, প্রায় 3টি বছর ধরে ভারতের সংবিধান কিন্তু ইংরেজি ব্রিটিশদের দেওয়া সংবিধানই কিন্তু ভারতের জমিন কিন্তু তখন চলে। আমার ভাইয়েরা, এইরকম পরিস্থিতিতে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন, যার মধ্যে বলা হয়েছে দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হোলি কোরআন, আল্লাহ বলছেন আমি এমন একটি গ্রন্থ পাঠালাম যার মধ্যে কোনো ভুল নাই। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থ বাইবেল গীতা, এমন করে আপনার খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থর মেরুকরণে প্রত্যেকের উপরে তাদেরকে একটা বার্তা দেওয়া হলো যে তোমরা শোনো, এই ভারতের বুকে হিন্দু আছে অসুবিধা নাই, বৌদ্ধ আছে অসুবিধা নাই, মুসলিম আছে অসুবিধা নাই, আপামর জনতা, এই ভারতের জমিনটা সকলের জন্য সম অধিকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের সম অধিকার, এখানে কোনো ডিভাইডেড নাই। আমার ভাইয়েরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। একদিন নয়, 2 দিন নয়, সেই টাইমে সংবিধান মুসলমানদের কোরআনে প্রায় 500টি কোরআনের আয়াত আছে, যেখানে কোরআনের আইন কানুন হুকুম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 500টা কোরআনের আয়াত আছে। বলা হয়েছে তোমরা এই 500টা কোরআনের আয়াত মেনে চলবে, স্বাধীনতা দেওয়া হলো। তবে কয়েকটি কাজ তোমরা করবে না। 1 নম্বর হলো, তোমরা এই ভারতের জমিনে তোমরা শাসন ব্যবস্থাটা, তোমরা নীতিমালাটা তোমরা কোরআনের আইন অনুযায়ী করবে না। এটা সেকুলার কান্ট্রি, সেই সংবিধানটা লেখা হবে ভারতের সংবিধান অনুযায়ী। তখন একটা না দুইটা নয়, প্রায় 425 জন ভারতের মেন হেড মাথাকে ডাকা হলো।
কেননা ভারতবর্ষের জমিনে ভারতীয় কিছু সংবিধান প্রয়োজন আছে, দরকার আছে না নাই জোরে বলেন? একটা গাইডলাইন দরকার আছে। ভারতীয় সংবিধান লেখার জন্য প্রায় 425 জন মানুষকে ডাকা হলো। এর মধ্যে 14 জন মানুষ এমন শিরোমণি হিসেবে দেওয়া হলো যাদেরকে মেন ভূমিকায় পালন করা হলো। তার মধ্যে মুসলমানদের একজন মানুষ ছিলেন, তিনার নাম ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। কি নাম বললাম? মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু সেই দলের মধ্যে তিনি আছেন। শুধু তাই নয়, আর একজন ভারতবর্ষের জমিনে স্বর্ণের কালি দিয়ে যিনার নামটি লেখা ডক্টর বি.আর. আম্বেদকর, তিনিও ছিলেন। শুধু তাই নয়, তিনি সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ একটি বিচারকের ভূমিকা তিনি পালন করেছিলেন। আর এদিকে আমাদের ভারত স্বাধীনের প্রধানমন্ত্রী তিনি তো আছেনই, রাষ্ট্রপতি তিনি তো আছেন। এমন করে কিন্তু একটি সংবিধান লেখা হলো, যেই সংবিধানের মধ্যে বলা হলো, ওগো মুসলিম, তুমি তোমার ধর্ম পালন করবে, এতে বাধা দেওয়া যাবে না। ওগো হিন্দু, তুমি তোমার ধর্ম পালন করবে, কোনো মুসলিম বাধা দিতে পারবে না। ওগো খ্রিস্টান, তুমি তোমার ধর্ম পালন করবে, কাউকে বাধা দেওয়া যাবে না। এটা সেকুলার কান্ট্রি, এখানে চালে ডালে মিশে বসবাস করে, সকলের সম অধিকার দেওয়া হলো। তবে কেন আজকে সেই সংবিধানকে লঙ্ঘন করে? আমার কথা নাই, কেরালার একজন মুখ্যমন্ত্রী, কেরালার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বললেন, একটা নয় দুটা নয়, 1528 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদকে কায়েম করা হলো। সেই বাবরি মসজিদ একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ধরে যেই জমিনে মুসলমানরা রাজত্ব করলেন, মুসলমানদের মাতৃভূমিতে ওই আপনার বাবরি মসজিদে মুসলমানরা 500 বছর ধরে নামাজ পড়লেন। 357 বছর পরে তারা একটা দাবি করলো, ওই বাবরি মসজিদের তলদেশে রাম প্রভুর জন্ম হয়েছে, এমন একটা দাবি কিন্তু তারা তুলল। আমার ভাইয়েরা, বিচার হলো, কোর্ট হলো, সুপ্রিম কোর্টের আইন আদালত সেখানে পাশ করা হলো। প্রায় 277 পয়েন্ট আপনার 2.77 শতক মতো জায়গা, সেখানে আপনার এমন জায়গা যেটা তারা দাবি করলো যে এখানে রামের জন্মস্থান ছিল। আমার ভাইয়েরা, আমার বক্তব্য হচ্ছে, ধর্ম যার যার সে পালন করবে, কোনো অসুবিধা নয়। তবে কেন একটা মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে কেন আর একটি ধর্মনালয় চালু করা হলো? আপনি কি জানেন? আপনি জানেন না, দিনের আলোতে প্রকাশ্যে 1993 সালে দিনের আলো তখন সূর্যের আলো চটচট করে ধরে, কিছু উগ্রবাদিত্ব লোক সেখানে চড়াও হয়ে মুসলমানদের প্রাণ কেন্দ্র, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাওবার মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা মসজিদকে নির্মাণ করেছো, মুমিন যারা হবে মসজিদের আবাদানি তো তারাই করবে। দিনের আলোতে দেবালোকে বেশ কিছু মানুষ উগ্রবাদিত্ব তারা যাওয়ার পরে সেই আপনার বাবরি মসজিদের উপরে এমন ভাবে হামলা করা হলো। সময়টা ছিল 1992 সাল। 1992 সালের দেবালোকে বাবরি মসজিদকে শহীদ করে, বাবরি মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে এমত অবস্থায় একটা নয়, দুইটা নয়, 2000 সংখ্যালঘু মুসলিম সেই আপনার সেখানে দাঙ্গার মধ্যে শরীক হয়ে তারা নিজেদের প্রাণ হারালেন, তারা নিজেদের সন্তানকে হারালেন, তারা পঙ্গু হয়ে গেলেন। আজকে ইতিহাসের পাতায়, ইতিহাসের কালিজয়ে যেই রকম ভাবে হিটলারের নাম লিপিবদ্ধ করা আছে, ঠিক ভাবে আপামর জনতা স্বাধীন ভারতে স্বাধীন মুসলমানের উপরে নিপীড়ন করে, যেই রকম ভাবে মুসলমানদের অস্তিত্বকে হরণ করে, যেই রকম ভাবে একটা জায়গা কেন্দ্র করা হচ্ছে, ইতিহাস ভুলবে না। আমরা আমাদের সন্তান প্রজন্মকে বলবো, ইতিহাসের পাতায় এমন একজন এসেছিল যারা তোমাদের নিজেদের ভূমিকে কেড়ে নিয়েছে, এই জায়গাতে তারা অন্য একটা ধর্মনালয় চালু করেছে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাকে বলে দিতে চাই, ওই জায়গায় যদি 1000টা মন্দির তৈরি করে, আমি আমার ইমানের দাবি থেকে বলছি, 1000 মন্দির তৈরি করার পরেও
ওই জায়গা আমাদের মনের মধ্যে মসজিদের অবস্থানই থাকবে, তার কারণ সেখানে আমরা সেজদা দিয়েছি 500 বছর ধরে। জোরে বলো নারায়ে তাকবীর। আমার ভাইরা, কেন এমন বৈষম্য কথা থাকবে? স্বাধীন ভারতে আমাদের কি রক্ত কম দিয়েছে? আমরা কি এই দেশে উড়ে এসেছি? আমরা কি এই দেশে একা একা ভেসে চলে এসেছি? আমাদের কি এই দেশে কোনো আপনার অবদান নেই? আমরা কি এই দেশে ভেসে ভেসে চলে আসলাম? আজকে আমাদেরকে বলা হচ্ছে কখনো বা তোমাদের দাড়ি ধরে মারবো টান, তোমরা চলে যাবে আফগানিস্তান, দাড়ি ধরে মারবো টান, চলে যাবে সুইজারল্যান্ড। এমন করে আমাদের নামের শেষে দাদা বাবুরা তারা টার্গেট করে টেররিস্ট শব্দটা লাগিয়ে দিচ্ছে। কেন? আজকে একজন এই দেশে স্বাধীনভাবে একজন খ্রিস্টান তার ধর্ম পালন করে, মাথায় গেরুয়া, মাথায় আপনার পাগড়ি পরে, বড় দাড়ি রেখে তার ধর্ম পালন করে, তাকে সেই ধর্মের স্বাধীনতা দেওয়া হলো। একজন হিন্দু গেরুয়া পরে সেই ধর্ম পালন করছে, এই দেশের স্বাধীনতা তাকে দেওয়া হলো। আজকে শুধু তাই নয়, একজন অমুসলিম স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, এই স্বাধীনতা তাকে দেওয়া হচ্ছে। আজকে কেন একজন মুসলিম স্বাধীন দেশে স্বাধীন ধর্ম পালন করবে? আজকে কেন তার উপরে সন্ত্রাসের তকমা লাগানো হচ্ছে? কাজেই আমরা ভারতের মুসলমান, আমরা এই দেশে যেমন জন্ম নিয়েছি, আমরা এই দেশে তেমন মারা যাব। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি, আমরা আমাদের জন্মস্থান, আমরা আমাদের দেশ ভারতবর্ষকে ছাড়ব না। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আপনারা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আজকে এই মন্দিরটাকে কার্য করার জন্য, আমি বলছি না মন্দির তৈরি করেছে এটা বড় ধরনের ভুল, না, আমি এটা বলবো না। কেন বলবো? একটি ধর্মীয় স্থান এটা তৈরি হতে পারে, তবে কেন আমার জায়গাকে আমার কাছ থেকে জুলুম করে ছিনিয়ে নেওয়া হবে? এটা আমরা মানতে রাজি নয়। আমার ভাইয়েরা, আজকে ভুলে গেলে চলবে না। কি বলবো আপনাকে? আজকে মুসলমানেরা নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে, আজকে মুসলমানরা নিজেদের ইতিহাসকে ভুলে গিয়েছে, আজকে মুসলমানরা নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে আজকে মুসলমানরা একদম আপনার পঙ্গত্বে পরিণত হয়েছে। আমি আপনাদের কাছে কয়েকটি কথা না বললেই নয়। এই স্বাধীন দেশে একদিন নয়, 2 দিন নয়, এই স্বাধীন দেশে মুসলমানরা রাজত্ব করলেন। এই স্বাধীন দেশে মুসলমানরা রাজত্ব করলেন 1200 বছর। কত বছর বললাম? এই কথা বলে না, কত বছর বললাম? 1200 বছর মুসলমানরা স্বাধীন আপনার রাজত্ব করলেন। শুধু একদিন নয়, 2 দিন নয়। আমেরিকা মুসলমানদের কবলে, ফ্রান্স মুসলমানের কবলে, সুইডেন মুসলমানের কবলে। আজকে স্বাধীন মুসলমানদের উপরে নিপীড়ন করে ফ্রান্স কি করলো? মুসলমানদের ধর্মগুরু যিনি, যিনার চরিত্রটা ফুলের মতন পবিত্র, ওই নবীর নামকে কেন্দ্র করে একটা চিত্র অঙ্কন করা হলো। আপনারা সেটা দেখেছেন? দেখেননি? নবীর ব্যঙ্গাত্ম চিত্র করা হয়েছে, হলো কিনা? শুধু তাই নয়, আজকে পবিত্র কোরআনুল কারীমকে কোন জায়গায় দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কখনো বা মুসলমানদের কোরআনের গায়ে আপনার পেশাব করে দেওয়া হচ্ছে। এমন করে আজকে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন মানচিত্রে মুসলমানকে টার্গেট করে তারা একটা ইস্যু খাড়া করছে যে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। কিন্তু বন্ধু, না না না, মুসলমানরা পৃথিবীর মানচিত্র থেকে মুছেনি, আগামীতে মুছবেও না। নারায়ে তাকবীর। আমার সোনার চাঁদ ভাইরা, যেই কথাটা আমি আপনাদের সম্মুখে বলতে যাচ্ছিলাম, একটা নয়, 2টা নয়, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, তাদের হাহাজারি দেখলাম, তাদের কান্না দেখলাম। একটা নয়, 2টি নয়, প্রায় 3800 বাড়িকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। শুধু একটা নয়, আপনার 140টি দোকান, যেখানে গরিব মানুষের ইনকামের সোর্স, যেখান থেকে গরিব মানুষরা দিনে দুবেলা দুমুঠো খাবার খাবে, নিজেদের অন্নশন করবে,
এইরকম একটা জায়গা তাদের দোকানকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। শুধু তাই নয়, 15টা মসজিদকে ভেঙে শেষ করে দেওয়া হলো। এমন করে মুসলিম এরিয়াকে টার্গেট করে সেখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। একজন সাংবাদিক মাধ্যমে বলছে যে আমরা কি করব, আমরা যদি কারোর বাড়িতে কাজ করতে যাই আমাদেরকে কাজে নেয় না। অযোধ্যায় আমরা মুসলমানরা সংখ্যালঘুরা এমন ভাবে আছি, আজকে আমাদেরকে দেখে তারা অন্যরকম ভাবে অন্যরকম ভঙ্গিমায় তাকায়, কিন্তু আমরা তো তাদের বন্ধু, আমরা তো মানুষ। আর পৃথিবীর বুকে যারা মানুষকে ভালোবাসে না এরা কখনোই মানুষত্ব হতে পারে না। নবীজি বললেন, যদি তুমি আল্লাহকে পেতে চাও, যদি তুমি লর্ডকে পেতে চাও, যদি তুমি জাজমেন্টকে পেতে চাও, যদি তুমি তোমার স্রষ্টাকে পেতে চাও, আল্লাহ রাসূল বললেন যে তুমি মানুষকে ভালোবাসো। একজন অমুসলিম যদি অনাহারে জীবন যাপন করে, তোমার উপর দায়িত্ব হলো তাকে এক বেলা খাবার দেওয়া, এটা তোমার ঈমানি দায়িত্ব। না হলে তুমি 14 বার যদি হজ করো, তোমার পাশের বাড়ির মানুষ যদি একজন অমুসলিম থাকে, তাকে তুমি খাবার না দেওয়ার কারণে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি হতে হবে। এজন্য আমার ভাইরা